পর্দানিশি মা বোনেরা ভালো করে শুইনা নাও। মডেল যদি নিতে হয় মা ফাতিমার কাছ থেকে নাও। মা ফাতিমা কেমন জীবন যাপন করেছে বন্ধুরা রে আমার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে রে জগৎবাসীরা। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে আর স্বামীর কাছে কয় প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী গো, আপনার কাছে আমি কিছু মনের কথা জানতে চাই। আমার মনের কথাগুলো আপনাকে জানাইতে চাই, আমার মনের কথাগুলো আপনাকে বলতে চাই। স্বামী কয় বিবি রে, ও বিবি, তুমি আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার ঘরে আইছো গো। আমি তোমারে মনের মতো খাবার দিতে পারি নাই, আমি তোমারে মনের মতো একটা দামি পোশাক দিতে পারি নাই, আমি তোমারে মনের মতো করে আনন্দ দিতে পারি নাই। ও বিবি রে, তুমি আল্লাহর নবীর মেয়ে হইয়া আমার মতো ছেলে হযরতে আলীর ঘরে তুমি থাকলা, আমার জীবনটা ধন্য হয়ে গেছে তোমারে পাইয়া। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে রে কান্দে আর কয় স্বামী গো, আজকের এই সময় আমি আপনাকে আমার মনের কষ্টগুলো জানাইতে চাই। আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টে রে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। আরে আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা প্রাণের স্বামীর কাছে কান্দে গো, দুইটা চোখের পালি পালিয়া কান্দে আর কয় স্বামী গো, ও প্রাণের স্বামী গো, আমি তো বুঝি আর বাঁচব না, আমার সময় শেষ হয়ে গেছে। ও প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আমার বাবাই বইলা গেছে, আমার বাবাই যখন বিদায় হয় আমার বাবা আমারে তিনটা কথা বলেছিল। এক নম্বরে আমার বাবা আমার কাছে কানে কানে বলেছিল, ও খাতুনে জান্নাত মা ফাতিমা, আমি বুঝি আর বাঁচব না, আমি বিদায় হয়ে যাব। আমার বাবার কথা শুনে আমি কান্না করেছিলাম, আমার কান্না দেখে আমার বাবা আমার বুকে আঞ্জায়া নিয়া কই খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দো না রে মা, ও মা জানো নি রে মা, আমি বিদায় হওয়ার পরে এই মদিনার
বুক থেকে সর্বপ্রথমে তোমাকে আমার আল্লাহ নিয়ে যাবে। ও মা, সর্বপ্রথমে কবর তোমার সাথে আমার আল্লাহ আমাকে সাক্ষাতে করাইয়া দিবে। আমি খুশি হয়েছিলাম গো স্বামী গো, ও প্রাণের স্বামী, আমার তো সময় বুঝি শেষে হয়ে যায়, কোন সময় যেন আমার জীবনের বাতি নিভিয়া যায়। আমার মনের কথাগুলো আমি আপনারে একটু জানাইয়া দিতে চাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার দিকে তাকাইয়া হযরতে আলী কান্দে আর কয়, বিবি রে কি এমন কথা তুমি আমার কাছে বলতে যাও? হাতের উপরে হাত দিয়া স্বামীরে মনের কথা কয়। এইবারে এক নাম্বারে কথা শুরু হয়ে যায়, স্বামী গো আমি খাতুনে জান্নাত মা ফাতিমা যখন মারা যাব গো, মৃত্যু তো আমার কাছে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণ নামক ফলটা তো আমার খাইতে হইবে। ও স্বামী গো, এই ফলটা যখন আমি খাবো আমার জীবনের বাতি বন্ধ হয়ে যাইব। প্রাণের স্বামী গো, আমি যখন মারা যাব আমারে আপনি দিনের বেলায় কবর না দিয়া, আমারে দিনের বেলায় দাফন না দিয়া গো, আমারে রাত্রিতে আপনি কবর দিবেন। এইবার হযরতে আলীর মনের ভিতর এইবার জ্বর তুফান শুরু হয়ে যায়। হযরতে আলী কয়, ব্যাপারটা কি, কারণটা কি আমার তো বুঝে আসে না। মানুষ মারা গেলে দিনের বেলায় কবর দিলে ভালোভাবে দেওয়া যায় গো, তুমি কেন রাত্রিতে কবর দিতে বললা, কারণটা কি? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয়, স্বামী গো কেন বলছি আপনি জানেননি? আমি খাতুনে জান্নাত মা ফাতিমা রুমের ভিতর দিকে কোনো সময় বেপরদায় রাস্তায় বের হই নাই। ও স্বামী গো, আমার মনে ভয় হয় আমি যখন মারা যাব পাড়া প্রতিবেশী খবর পাইবে গো স্বামী, আমারে দিনের বেলায় কবর দিলে আমার লাশটা যখন খাটিয়ায় তোলা হইব, আমার লাশটা যখন খাটিয়াই তোলা হইব গো স্বামী, আমার লাশটা মানুষে দেখবে আর মানুষে মনে মনে বলবে, আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এতটুকু লম্বা ছিল। ও স্বামী গো, এই কথাটা যেন কেউই বলতে না পারে, আমারে দিনের বেলায় কবর না দিয়া গো আমারে রাত্রি বেলায় কবর দিবে না। আমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার দিনের বেলায় কবর দিলে মানুষে আমার লাশটা দেখবে আর কিছু কিছু মানুষ আন্দাজে করবে আমি কতটুকু পরিমাণ লম্বা ছিলাম। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি
করতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন পর্দা করলো, যে মৃত্যুর পরেও পর্দার ভয় করলো, যে আমি মারা যাব, মারা যাওয়ার পরে আমার লাশটা যে কবর দিবে, সেই লাশটা যে খাটিয়ায় তুলবে, মানুষ দেখবে আর মনে মনে ভাববে আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এত পরিমাণ লম্বা ছিল, এতটুকু চওড়া ছিল না, এটাও হতে দেব না। তাহলে সে মরার পরেও পর্দার জন্য কেমন পাগল ছিল, আর আমাদের বর্তমান মেয়েরা কেমন পাগল হয়েছে, যে তারা রাস্তায় বের হইতেছে পর্দা খুলে, উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হয়। তুমি কি পশু হয়েছো? তুমি কি চারপাওয়ালা জানোয়ার হয়েছো? একটা কুকুর দেখবা, কুকুর পোশাক পরতে পারে না, কুকুর পোশাক নেই, কারণ কুকুরের তো আল্লাহ সেটা দেয় নাই, ওর পোশাক নাই, ওর পোশাক ছাড়াও রাস্তায় বের হয়, তবুও ডাইককে চলাফেরার জন্য চেষ্টা করে। আর মানুষ হয়া তুমি পর্দা ছেড়ে দিচ্ছ, পোশাক ছেড়ে দিচ্ছ, তুমি ন্যাংটা হয়ে রাস্তায় নামতে চাও, তোমার কি লজ্জা লাগে না? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ তাআলা বলছেন তোমরা আয়ামে জাহিলিয়াতের মেয়েদের মতো চলাফেরা করবে না, পর্দায় থাকার কথা আল্লাহ তাআলা হুকুম করলেন। আজ দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায় যে ঝড়টা শুরু হয়েছে, পর্দা তাদের কাছে মোটেই সম্ভব না। রাস্তায় এখন চলতেছে কিছু নারী উলঙ্গে বেশে, ব্লাউজ লাগবে না, শুধু শাড়ি পরে রাস্তায় বের হয়েছে। কি স্বাধীনতা এরা পেয়েছে, কোন জায়গা থেকে এই স্বাধীনতা এরা পেল? তারা বলতেছে যে আগেকার মুরব্বীরা, আগেকার কিছু নানি দাদিরা, তারা কিনা ব্লাউজ ছাড়া শাড়ি পরতো, তারা তো পরতো ঘরের ভিতরে, যদিও তখন কাপড়ের অভাব ছিল, তারা পড়তো ঘরে। আর এখনকার যুগের মেয়েরা রাস্তায় বের হয়, তাহলে বোঝা যায় এরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে বেশি খারাপ। আল্লাহ তাআলা বলছে উলাইকা কালান আম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। রাস্তাঘাটে বের হয় উলঙ্গ হয়া, একমাত্র চার পাওয়ালা জানোয়ার, যাদের পরনে পোশাক নাই, যারা পরনে পোশাক পরতে পারে না, তারাই রাস্তায় এভাবে বের হয়। কিন্তু তুমি তো মানুষ, তুমি মানুষ হয়ে কেমনে এই রাস্তায় এভাবে বের হলা? এটা তো তোমার দ্বারা শোভা পায় না। পরদা পরদা করে আলে, পরদা কেহ বোঝে না, নারীর পরদা উইঠা গেল, দেখে টিভি সিনেমা। পরদা পরদা করে আলে, পরদা কেহ বোঝে না, নারীর পরদা উইঠা গেল, দেখে টিভি সিনেমা। আরে শিক্ষা দিলাম গানের বাড়ি, পর্দা গেল দেশারি। শিক্ষা দিলাম গানের বাড়ি, পর্দা গেল দেশারি। বিবি বাচ্চা নিয়া চলে শ্বশুর জামাই দুইজনায়, পরদা পরদা করে আলে, পরদা কেহ বোঝে না, নারীর পরদা উইঠা গেল, দেখে টিভি সিনেমা। এখন পর্দা ছেড়ে দেখেন মানুষ কি পেয়েছে, এমন স্বাধীনতা পেয়েছে, এখন উলঙ্গ রাস্তায় বের হচ্ছে। আমরা যেটা বলি সেটা তাদের কানের ভিতরে প্রবেশ করে না, তারা এটা বুঝবে না। আরে শিক্ষা দিলাম গানের বাড়ি, পর্দা গেল দেশারি।
বিবি বাচ্চা নিয়া চলে শ্বশুর জামাই দুইজনায়, পরদা পরদা করে আলে পরদা কেহ বোঝে না, নারীর পরদা উইঠা গেল দেখে টিভি সিনেমা। সোনর মমিন মোমেনা পরদা সারা কেউ গুরবানা, সোনর মমিন মোমেনা পরদা সারা কেউ গুরবানা, নইলে সেদিন জাহান্নামে, নইলে সেদিন জাহান্নামে বুগবি শুধু যাতনা। পরদা পরদা করে আলে পরদা কেহ বোঝে না, নারীর পরদা উইঠা গেল দেখে টিভি সিনেমা, নারীর পরদা উইঠা গেল দেখে টিভি সিনেমা। পোশাকের স্বাধীনতা নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে, তোমরা মা বোনেরা ভালো করে শোনো, পশুকে পশু হতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হতে হয়। পশুকে পশু হতে হয় না, মানুষকে মানুষ হতে হয়। সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার হয়, কিন্তু মন পরিষ্কার করা যায় না। বন্ধুরা রে আমার, ভালো করে আলোচনাটা শুই না নাও। মা বোনরা যদি পর্দায় না থাকো, তোমরা একটু ভালো করে শুই না নাও। 3টা পোশাক ত্যাগ করতে হবে। আল্লাহ রসুল বলছে 3 থেকে 4টা পোশাক সবচাইতে বেশি গুনার দিকে আকর্ষণ করে। তার ভিতর 3টা পোশাক বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, যে 3টা পোশাক ত্যাগ করতেই হবে। তার ভিতরে যে 4টার কথা উল্লেখ করা হয়, 3টা গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে নেন। 1 নম্বরে আপনারা যেই পোশাক পরেন, পাতলা পোশাক পরা যাবে না। এই যে কিছু এখন পোশাক বের হয়েছে জর্জেট, মানে মশারি, আমরা যে মশারি ব্যবহার করি, মশারি, ঠিক মশারির চাইতেও পাতলা, এরকম পাতলা পোশাক পরে তারা রাস্তায় বের হয়, যা মশারির মতো সর্ব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এই সমস্ত পোশাক পরে রাস্তায় বেহায়াপনা করা, এটা মুসলমানদের মেয়েদের শোভা পায় না, এটা মুসলমানদের সন্তানরা এটা করতে পারে না, এটা করা সম্ভব না। 1 নম্বরে এই পাতলা পোশাক পরে রাস্তায় বের হওয়া যাবে না। 2 নম্বরে বলা হয়েছে টাইট ফিটিং পোশাক। যেই পোশাকগুলো পরলে টাইট হয়, উঁচু নিচু বোঝা যায়, এমন ধরনের পোশাক পরে রাস্তায় বের হওয়া যাবে না। যদিও কিছু মানুষ, কিছু মেয়েরা টাইট ফিটিং বোরকা পরে রাস্তায় বের হয়, তবু একটা বোরকা পরছে। কিন্তু এখন যে আন্দোলন শুরু হয়েছে, ব্লাউজ পরবে না, শুধু শাড়ি পরে রাস্তায় বের হবে, এটা আবার কোন ধরনের বেহায়াপনা? এই সমস্ত মহিলা কোন ঘরে জন্ম নিয়েছে? এই মাটা না আসানি কত বড় বেয়াদব। আল্লাহ রসুল বলেছেন, আল কাসিয়াত আরিয়াতাল মাইলাতাল মুমিলাতাল। আল্লাহ রসুল বলছে, কিয়ামতের কিছু নিদর্শন, কিছু পোশাক পরিহিতা, টাইট ফিটিং পোশাক পরে কিছু নারী বের হবে, তারা সৌন্দর্য রাস্তায় দেখাবে। ঠিক এটাই তো প্রমাণ হয়ে গেছে। তাহলে আল্লাহ রসুল তো এমনি এমনি বলে নাই, আসলেই তো কথা সত্য। এই বেহায়াপনা বন্ধ করো মা বোনেরা, এটা আয়ামে জাহিলিয়াতের যুগ নয়। তোমরা আয়ামে জাহিলিয়াতের যুগের মতো মেয়েদের মতো রাস্তায় উলঙ্গ হয়ে চলাফেরা করতে পারবা না। 2 নম্বরে তাহলে টাইট ফিটিং বোরকা পরে, পোশাক পরে রাস্তায় বের হওয়া, এটা মানুষের জন্য, মুসলমানদের মেয়েদের জন্য শোভা পায় না। আর বিশেষ করে এখন বর্তমান যে আন্দোলন করা হয়, এই আন্দোলন নিয়ে তোমরা হামতাম করো না। যেটা ইসলামে আছে, যেটা ইসলাম বলে সেইটা মানবা, আল্লাহ তাআলা সেটার ভিতর বরকত দিবে। 3 নম্বরে যেই পোশাকটা বলা হয়েছে বিজাতিদের পোশাক, বিজাতিদের পোশাক পরা যাবে
না, অন্য ধর্মের পোশাক, অন্য ধর্মের যেই লোকেরা পোশাকগুলো পরে, যেই মেয়েরা পোশাকগুলো পরে অন্য ধর্মের, সেই অন্য ধর্মের বিজাতিদের পোশাক মুসলমানদের মেয়েরা, মুসলমানদের সন্তানেরা পরতে পারে না। আজকে অন্য ধর্মের পোশাক দেখে আমাদের মুসলমানদের সন্তানেরা সেই পোশাকগুলো ব্যবহার করে। দেখেন কিছু কিছু মেয়েরা, কিছু কিছু ছেলেরা নায়ক নায়িকাদেরকে ফলো করে, কিছু কিছু ছেলে মেয়েরা নায়ক নায়িকাদের ফলো করে, তাদের পোশাকগুলো নিয়ে অশান্তি, সংসারের ভিতর আগুন জ্বলে। কিন্তু একটা নায়ক নায়িকার মতো না হয়া এমন একটা মেয়ে তো পাইলাম না যেই মেয়েটা বাংলাদেশে জন্ম, অথচ ওই মেয়েটার মদিনাওয়ালার প্রেমে পাগল হয়া আম্মাজান খাদিজাতুল কুবরার পোশাক পরে, আম্মাজান খাদিজাতুল কুবরার প্রেমে পাগল হয়া তার চরিত্র কেমন ছিল, তার পোশাক কেমন ছিল সেটা অনুসরণ করে তার জীবনের মতো জীবন সাজায়া চলবে। ফাতিমার জীবনের সাথে জীবন সাজায়া চলবে। ফাতিমা কেমন পর্দা করতে এরকম পর্দা করবে। কিন্তু এরকম পোশাকওয়ালা, এরকম মন মানসিকতা একটা মেয়েও পাওয়া যায় না। অথচ আপনারা দেখবেন একটা নায়ক নায়িকা নতুন একটা পোশাক পরে রাস্তায় বের হলো, ওই পোশাকটা নিয়েই এখন বর্তমান শুরু হয়ে যায় আন্দোলন, ওইটাই সবার কাছে প্রিয়। 3 নম্বরে আপনারা যেটা শুনলেন, বিজাতিদের পোশাক পরা যাবে না। 4 নম্বরে পুরুষের পোশাক। কিছু কিছু মেয়েরা দেখবেন পুরুষের পোশাক পরে, পুরুষের যেই প্যান্ট সেই প্যান্টগুলো মেয়েরা পরে। কিছু কিছু মেয়েরা পুরুষের পোশাক পরে, পুরুষের ব্যাস ধরে, চুলগুলো পুরুষের ব্যাসে কাটে, পুরুষের ব্যাস ধরে রাস্তায় বের হয়, আবার শার্ট পরে, গেঞ্জি পরে রাস্তায় বের হইতেছে। এই যে মহিলারা রাস্তায় বের হয় পুরুষের জুতা পরে, পুরুষের পোশাক পরে, আল্লাহ রসুল বলেছে এই সমস্ত মেয়েরা, এই সমস্ত মেয়েরা তারা যারা পুরুষের পোশাক পরে, পুরুষের ন্যায় ভেষ ধরে রাস্তায় বের হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতের ঘ্রাণও পাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতের ধারের কাছেও যেতে পারবে না। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ রসুল বলেছে জান্নাতে প্রবেশ করতে হলে তোমরা সর্বপ্রথম অনুসরণ করো মেয়েরা, তোমরা খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনী, তোমরা এদেরকে ফলো করে এদের মডেল তোমরা শরীরে লাগাও, এদের মডেলে তোমরা চলাফেরা করো, দেখবা তোমরা দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাইবা। আর তোমরা যেইভাবে চলাফেরা করো দুনিয়াতেও তোমরা অপমানিত হইবা, তোমরা আখিরাতের ময়দানেও অপমানিত হইবা। পর্দার এতটাই গুরুত্বপূর্ণ, এই পর্দা যারা করে না, এই পর্দা যারা বোঝে না, এই সমাজের ভিতরে সবচাইতে বেশি খারাপ ওই মেয়েদের যেই মা বাবা, ওই মেয়েদের যেই গার্জিয়ান, ওই মেয়ের যে স্বামী, ওই মেয়ের যে বড় ভাই। একটা মেয়ে 3 জন পুরুষকে, একটা মেয়ে 3 জন পুরুষকে বিনা হিসেবে জাহান্নামে নিয়ে যেতে পারবে। সেটা হলো ওই মেয়েটার 1 নম্বরে বাবা যদি বেঁচে না থাকে তাহলে ওই মেয়েটার পর্দার দায়িত্ব আসে ওই সমাজে, ওই ফ্যামিলির ভিতর যে বড় ভাই থাকবে, ওই মেয়েটার যে ভাই আছে ওই ভাইটার উপরে এই দায়িত্ব পড়বে মেয়েটাকে পর্দায় রাখা। ভাই যদি না থাকে, মেয়েটার যদি বিয়ে হয়ে থাকে, মেয়েটার স্বামীর উপর দায়িত্ব আসবে ওই মেয়েটাকে পর্দায় রাখা। অথচ আমরা সেটা করলাম না। ওই ফ্যামিলির ভিতর যেই মাতবার, পুরুষকে দেওয়া হয়েছে মাতবাড়ি করা, পুরুষকে দেওয়া হয়েছে সমাজের ভিতর, শুধু সমাজ নয় ফ্যামিলির ভিতর মাতবাড়ি করা। অথচ সেই পুরুষ যদি নিজের অস্তিত্বকে হারায়া মাতবাড়িটা মেয়েদের কাছে তুলে দেয়, আর মেয়েরা তার স্বাধীনতা নিয়ে সে যদি রাস্তায় এভাবে বেপরদায় চলে, তাহলে ওই মেয়েটা চলবে, মেয়েটার তো গুনাহ হবেই, কিন্তু আর 3 জন ব্যক্তি গুনাহ না করেও গুনাহ পাবে। সে 3 জন হলো, যদি বাবা বেঁচে থাকে বাবা পাবে, বড় ভাই বেঁচে থাকলে বড় ভাই পাবে, যদি স্বামী বেঁচে থাকে স্বামী পাবে। এই জন্য পর্দায় আসো, পর্দায় চলো। বিশেষ করে এই আন্দোলন বন্ধ করো, যেটা ইসলামে পছন্দ করে না, ইসলাম যেটাকে সমর্থন করে না, আমরাও সেটাকে সমর্থন করতে পারি না।